ট্রাম্পের কথায় কষ্ট পাবো না আনন্দ পাবো, ইরান কোনো কিছুই পাচ্ছে না। ইরানের কোনো উপলব্ধি নাই। যদিও ট্রাম্প কনফার্ম করে বলছে যে ইরানের সাথে আলোচনা চলছে, ১৫টা বিষয়ে সমঝোতা হয়েছে। ইরান একেবারেই উড়িয়ে দিয়েছে ওই ট্রাম্পের এই বকবাজি কথা। আপনি, আমি, আমরা যারা ইরানের ভালো চাচ্ছি বা আমরা ইরানকে যারা বুঝতে পারছি, আমরাও কিন্তু উড়িয়ে দিচ্ছি ট্রাম্পের এই কথা। ট্রাম্পের এই কথার কোনোই মূল্য নাই। গতকালকে ট্রাম্প যেটা বলেছে যে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে। আজকে উঠে সেটা ৫ দিন হয়ে গেল। ৫ দিন যুদ্ধবিরতি হয়ে গেল। তাহলে তার আল্টিমেটামের মূল্য কি হলো? যুদ্ধবিরতির মূল্য কি হলো? কারণ যুদ্ধবিরতি বলার পরেও আমরা দেখেছি যে ইরানের উপরে হামলা হয়েছে। যদিও ইরান এগুলোকে কোনোই পাত্তা দেয় না ট্রাম্পের কথা। কারণ ট্রাম্প শুরু থেকেই মানে ১ সপ্তাহ না যেতেই সে বলেছে সে জিতে গেছে। সো তারপরে তার পাশে কোনো দেশ নাই এক ইসরায়েল ছাড়া। সো আগামীকালকে উঠে সকালে উঠে যে শুনবো ট্রাম্প আবার কি বলেছে। সো ট্রাম্পের কথায় যেরকম ইরান কোনো গুরুত্ব দিচ্ছে না, আমাদেরও গুরুত্ব দেওয়ার কিছু নেই। ট্রাম্প এরকম পাগলের মতো বলতেই থাকবে। কারণ ট্রাম্প ভেবেছিল যে কয়দিন পরেই যুদ্ধটা ঠিক হয়ে যাবে। মানে ২-৩ দিন চলবে, হয়তো ইরানের আর কতটুকুই বা ক্ষমতা আছে তাকে শায়েস্তা করার মতো। কিন্তু এখন প্রতিদিনই সে অবাক হচ্ছে, প্রতি মুহূর্তে অবাক হচ্ছে এবং সে কোনোভাবে কোনো সাপোর্ট পাচ্ছে না। তো সেখানে ট্রাম্পের মাথা পুরাটাই নষ্ট হয়ে গেছে। এমনিতেই ট্রাম্পের মাথা একটু নষ্ট। তো আগে একটু নষ্ট ছিল কিন্তু এখন পুরোটাই নষ্ট হয়ে গেছে ইরানের সক্ষমতা দেখে। এবং ইরানে প্রতিদিন এত মানে ৩ সপ্তাহের বেশি তো হলো। প্রতিদিনই নতুন, নতুন চমক দিচ্ছে, দেখাচ্ছে। সেই চমকে আরও বেশি মানে পাগল হয়ে গেছে ট্রাম্প। সো ট্রাম্পের এখন কোনো লাগাম নেই। সে কি বলছে না বলছে। আর ট্রাম্প যে গতকালকে যে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিল, সে আল্টিমেটামের পরিপ্রেক্ষিতে ইরান যে উত্তরগুলো দিল যে আরও বেশি চমক দেওয়ার মতো অস্ত্র তাদের আছে এবং সেটার সক্ষমতা, ধারণ ক্ষমতা এবং তাদের গতিবিধি মানে তাদের যেই সেগুলোকে ভ্যানিশ করে দেওয়ার কোনো ক্ষমতা ইসরায়েলের বা সেই টেকনোলজি নেই ইসরায়েল এবং আমেরিকার। সো তাদের এমন শক্তিশালী অস্ত্র রয়েছে, এমন শক্তিশালী মিসাইল রয়েছে, ড্রোন রয়েছে। সো সেটা শুনে আসলে ট্রাম্পের মাথা আরও খারাপ। সো ইরান তো পিছু হটার কোনোই কারণ নাই। ইরান যে শর্তগুলো দিয়ে দিয়েছে, সেই শর্তগুলো যদি মানে তাহলে ট্রাম্প যুদ্ধবিরতি করতে পারে। আদারওয়াইজ ইরানের সাথে যুদ্ধবিরতি করা ট্রাম্পের বা যুক্তরাষ্ট্রের একটা দুঃস্বপ্নের মতো বিষয় হয়ে গেছে। কারণ শর্ত মানতে হবে, না হয় যুদ্ধ চালিয়ে যেতে হবে। এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো সক্ষমতা ট্রাম্পের এখন আর নেই। ইসরায়েলে তো অনেক আগেই নেই। যদিও ইরানের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু তারপরেও ইরান শক্তভাবে হাল ধরে আছে এবং যুদ্ধ চালিয়ে যাবে। যতই ক্ষতি হোক না কেন ইরান এই যুদ্ধ চালিয়ে যাবে। সেরকম অনেক দিনের প্রস্তুতি কার্ডে এখন যদি ইরান যুদ্ধ বন্ধ করে দেয় তাহলে ইরানকে আবারও যুদ্ধের মুখোমুখি হতে হবে। সো ইরান চায় যে একবারেই এটার মুখোমুখি হোক এবং মানে এসপার ওসপার করে তারপরে যুদ্ধটা শেষ হবে। আবার কয়দিন পরে শুরু করবে এরকম কোনো সুযোগ রাখতে চাচ্ছে না এবার ইরান। গতবার ইরান যুদ্ধবিরতি করেছিল যার জন্য এই যুদ্ধটা আবার হয়েছে। তো এই যুদ্ধটাও যদি বিরতি দেয় তাহলে আবারও হয়তো আসবে তাদের উপর আঘাত। এইটা মনে করে ইরান কিন্তু সহজে এবার পিছু হটবে না। সো ট্রাম্প রাস্তা ঘুরছে। মানে একেক দিন একেক চমক দিয়ে কথা বলে এবং কনফিডেন্টলি সে বলছে যে মানে ইরানের সাথে কথা হয়েছে। আসলে তার কোনো কথা হয়নি ইরানের বক্তব্যের মধ্যে। সে যদিও বলছে যে ইরান অস্বীকার করছে কিন্তু আসলেই ইরানের সাথে কথা হয়েছে। কিন্তু আমরা তো বুঝতে পারছি যে ইরানের সাথে ইরান তার কাছে হার মানবে না। ইরানের কাছে তাকে হার মানতে হবে। সো ট্রাম্পের সে পর্যায়ে যাওয়া পর্যন্ত, ট্রাম্প হার মানা পর্যন্ত এবং ট্রাম্প ইরানের সমস্ত শর্ত না মানা পর্যন্ত ট্রাম্পকে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। হুম? একা হোক আর ইসরায়েলকে নিয়েই হোক, আর তো কেউ আসবেই না তার সাথে। সো দেখা যাক কি হয়। আগামীকালকে উঠে কি শুনি নতুন করে সেটাই অপেক্ষায় থাকলাম।